হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর পলিটিক্যাল সায়েন্সের আরো একটি টপিক। ইউনিট 2 এরই একটি টপিক। ইউনিট 2 এর পার্ট 1 আমি আগের দিন আলোচনা করেছিলাম, আর আজকে ইউনিট 2 এর আরো তিনটি টপিক নিয়ে আলোচনা করছি, যার মধ্যে আছে ইউনিসেফ, যার মধ্যে আছে ইউনেস্কো এবং যার মধ্যে আছে WHO। তো এই যে সংস্থাগুলো আছে এগুলো ইউনাইটেড নেশনের বিশেষায়িত যে সংস্থা, মানে প্রত্যেকটি সংস্থা কিছু স্পেসিফিক, কিছু নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে চলেছে আজ পর্যন্ত। তো সেই তিনটে যে সংস্থা আছে সেইগুলো সম্পর্কেই আলোচনা করছি। প্রথম আছে ইউনিসেফ। ইউনিসেফ মানে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। মূলত এখানে বাচ্চাদের জন্ম থেকে শুরু করে এবং তাদের কি কি সমস্যা জীবনে দেখা দিচ্ছে এবং তাদের শিক্ষার বিষয়ে, তাদের বিভিন্ন খাদ্য সরবরাহের বিষয়ে, তাদের অপুষ্টির বিষয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই ইউনিসেফ নামের যে সংস্থা আছে সেইটি। এর পরেরটি হচ্ছে ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা কি করে? এটা এডুকেশনকেও প্রমোট করে এবং এটা সায়েন্সকেও প্রমোট করে, এবং যে কালচার আছে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে যে হেরিটেজ আছে, যে ঐতিহ্য আছে, ট্র্যাডিশন আছে, সেইগুলোকে মূলত প্রিজার্ভ করে রাখার, মানে সংরক্ষণ করার জন্য হচ্ছে মতামত দেয় বা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। তারপরে আছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কি করে? এখানে মূলত এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলা চলে, এবং এই যে স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত জিনিসপত্র নিয়ে কাজ করে চলে। তো প্রথমে ইউনিসেফ বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা নিয়ে কথা বলি। এই যে ইউনিসেফ, এই যে কথাটা, এটার পূর্ণরূপ তো জানা গেছে। এর বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। কেন জরুরি শিশু তহবিল? এটার পড়ার আগে এটার ব্যাখ্যা বা হচ্ছে এটা কেন এসেছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। কেননা কোনো সংস্থা হঠাৎ করে উঠে আসেনি, হঠাৎ করে মানুষের মাথায় এরকম কেন এলো? আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরবর্তী কালের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময় হচ্ছে হিরোশিমা নাগাসাকির মতো জায়গায় এরকম বোমা বিস্ফোরণ হচ্ছে, এবং সেখান থেকে তার পরবর্তী যে প্রজন্ম বা বংশ বৃদ্ধি হচ্ছে, সেখানে যে শিশুগুলো জন্মাচ্ছে তারা আর ভালো মানুষ হয়ে বা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে জন্মাতে পারছে না। সেখানে কি হচ্ছে? সেখানে তারা বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে, শারীরিকভাবে অক্ষম হয়ে জন্মাচ্ছে। তো কি করলো ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে? এটা ভাবা হলো যে এই যে বাচ্চারা আছে তাদের জন্য কিছু না কিছু করা যেতে পারে, এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে হচ্ছে ইউনিসেফ নামের একটা প্রতিষ্ঠান তৈরি করা হলো। এটা প্রতিষ্ঠা হয়েছে 1946 সালে। এদের সদর দপ্তর আছে সেটা নিউ ইয়র্কে, মানে USA তে আছে বা আমেরিকাতে আছে। এর উদ্দেশ্য কি? শিশু এবং মাতৃকল্যাণ। ঠিক আছে, শিশু ও মাতৃকল্যাণ মানে কি? মায়েদের যখন মায়েরা প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন যে যে ধরনের জিনিসপত্র তাদের চাহিদা থাকে, মূলত সেই জিনিসগুলোরই হচ্ছে দাবি পূরণ করে হচ্ছে এই ইউনিসেফ। ঠিক আছে, এর কার্যাবলী হিসেবে প্রথমে কি দেখলাম যে স্বাস্থ্য এবং টিকাদান বা হেলথ এবং ইমিউনাইজেশন। ঠিক আছে, ইউনিসেফ শিশুদের সংক্রমণ ব্যাধি থেকে বাঁচাতে বিশ্বব্যাপী টিকাদানের কর্মসূচি পরিচালনা করে। পোলিও, হাম ও যক্ষ্মার মতো যে রোগ আছে তারা এইগুলোর প্রতিরোধ করার জন্য সরকারকে সাহায্য করে। তো ইউনিসেফ এমন একটা অর্গানাইজেশন, মানে ইন্টারন্যাশনালি যেহেতু তৈরি হয়েছে, তাই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শিশু সংক্রান্ত এই যে সমস্যাগুলো আছে বা শিশুদের মধ্যে যদি এই রোগগুলো ছড়িয়ে পড়ে, তাদের থেকে, সেই সব থেকে বাঁচার জন্য এই ইউনিসেফ একটা কর্মসূচি বা উদ্যোগ গ্রহণ করেছে। যে এর যে প্রতিষেধকগুলো আছে বা এই রোগের যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে এরা প্রোভাইড করে দেয়, মানে হচ্ছে দিয়ে দেয়, সরকারকে সাহায্য করে এইভাবে। এছাড়া কি করে? মা ও শিশুর পুষ্টি সুনিশ্চিত করতে ভিটামিন এবং প্রয়োজনীয় যে ওষুধ আছে সেগুলো সরবরাহ করে। ওই একই আর কি। মানে আমরা ইন্টারন্যাশনালি একটা অর্গানাইজেশন বানালাম, এবং এই যে অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমি শিশুদেরকে বিভিন্ন ধরনের যে সমস্যা আছে সেইগুলো থেকে যাতে মুক্তি পায়, এবং মায়েদের যে সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যা থেকে যাতে মুক্তি হয়, সেই দিকে হচ্ছে এই ইউনিসেফ হচ্ছে লক্ষ্য দেয়। এবং সেকেন্ডলি কি করে? শিক্ষা, প্রত্যেক শিশুর জন্য শিক্ষার অধিকার রয়েছে, এই লক্ষ্য নিয়ে ইউনিসেফ কাজ করে চলেছে। অনেক প্রত্যন্ত গ্রামের দিকে বলা চলে
যেখানে হচ্ছে শিক্ষার আলো গিয়ে পৌঁছায় না, সেই সব জায়গায়ও হচ্ছে ইউনিসেফ নিজেদের যে হচ্ছে ফান্ড আছে সেইগুলোকে ব্যবহার করে যাতে শিশুদের শিক্ষার ওপর জোর দেওয়া যায়, শিক্ষার যে কর্মসূচির লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাদেরকে যাতে স্কুলমুখী করা যায়, স্কুলের দিকে হচ্ছে পাঠানো যায়, সেই দিকে হচ্ছে ইউনিসেফ কাজ করে যায়। তারপর 3 নম্বর শিশু সুরক্ষা বা চাইল্ড প্রোটেকশন। এখানে শোষণ ও নির্যাতনের থেকে শিশুদের রক্ষা করে। শোষণ ও নির্যাতন কিভাবে হয়? যদি কোনো মহিলা শিশু হয় তাহলে, বা মেয়ে শিশু বা নারী শিশু হয়, তাহলে তাকে যদি কোনোভাবে রেপ বা মলেস্টেশন যা কিছু যদি করা হয় সেই সব থেকে রক্ষা, এবং নির্যাতন যদি বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে হচ্ছে তারা তাদের নির্দিষ্ট বয়সে না পৌঁছানোর আগেই তাদেরকে দিয়ে কিছু শ্রম করানো হয়, কাজ করানো হয়, বিভিন্ন কঠিন কঠিন কাজ করানো হয়, তাহলে এই যে জিনিসগুলো থেকে রক্ষা করার জন্য কে আছে? ইউনিসেফ। এটা হচ্ছে এর একটা বড় দায়িত্ব। শিশু শ্রম, যেটা বললাম, শিশু শ্রম বন্ধ করা, পাচার হওয়া, এখন তো শিশুদের পাচার হওয়ার যে সংখ্যা সেটা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে, তো এই সমস্ত জিনিসগুলো রোধ করার জন্য ইউনিসেফ কাজ করে চলেছে। তারপরে কি? জরুরি সহায়তা বা এমার্জেন্সি রিলিফ। প্রাকৃতিক যখন দুর্যোগ হয় তখন, যেমন হচ্ছে এই বন্যা, ভূমিকম্প বা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত শিশুদের দ্রুত যাতে খাদ্য এবং পানীয় জল এবং চিকিৎসা সেবা এইসব জিনিসপত্র হচ্ছে পৌঁছে দেয় কে? ইউনিসেফ। তো ইউনিসেফ মূলত এক কথায় বলতে গেলে শিশুদের নিয়ে কাজ করে, মায়েদের নিয়ে কাজ করে, এবং শিশুদের নিয়ে কিভাবে কাজ করে? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হলে, তাদের যদি কোনো সমস্যা দেখা দেয়, তাদের কোনো রোগ ব্যাধি হলে সেই রোগগুলোকে, সেই রোগের সংকট মোচন করার জন্য সরকারকে এরা, বিভিন্ন দেশের সরকারকে এরা সাহায্য করে মূলত। এবং কি করে? এদের যাতে পুষ্টি বেশি বেশি করে বৃদ্ধি পায়, এরা যাতে অপুষ্টির শিকার না হয়, এরা যাতে একটা সুষ্ঠু স্বাভাবিক জীবন যাপন নিজেরা করতে পারে, তাই জন্য হচ্ছে ইউনিসেফ হচ্ছে এটার উপরে কাজ করে। এর পরবর্তী যে আছে সেটার উপর আসি, যেটা হচ্ছে ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা বললামই প্রথমে, যেখানে এখানে সায়েন্সেরও ব্যাপার আছে এবং কালচারালি যে হচ্ছে জিনিসগুলো আমাদের আছে সেইগুলোকে প্রিজার্ভ বা সেইগুলোকে হচ্ছে সংরক্ষণ করে রাখার কাজ মূলত ইউনেস্কো করে। এটা বানানোর মূল উদ্দেশ্য, এটা প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে হচ্ছে সংস্থাগুলোকে দেখে আসছি, প্রত্যেকটা জিনিস বানানোর মূল উদ্দেশ্য একটাই, ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে আমাদের মধ্যে যাতে একটা সংহতি, একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকে, কোনো দেশের সঙ্গে কোনো দেশের ঝামেলা যাতে না হয়, প্রত্যেক দেশ যাতে হচ্ছে ইন্টারন্যাশনালি কোঅর্ডিনেট করে চলতে পারে, সেই উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে এই ধরনের অর্গানাইজেশনগুলো মূলত বানানো। এই সমস্ত অর্গানাইজেশনের যদি ডেটগুলো দেখো বা প্রতিষ্ঠার যে সালগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে এই সমস্ত অর্গানাইজেশনগুলো এমন টাইমে এসে, মানে দুটো বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর বা ঠান্ডা লড়াই চলছে সেই টাইমের সময় হচ্ছে, সেই টাইমে হচ্ছে এরা এসছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করা হচ্ছে। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আন্তর্জাতিকভাবে যাতে সবাই একে অপরের কাছে মানে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে, নির্ভরশীল হয়ে থাকতে পারে। আন্তর্জাতিকভাবে সবার তো সবকিছু করা সম্ভব নয়, কেউ হচ্ছে অনেক দেরিতে স্বাধীনতা পেয়েছে, কেউ অনেক আগে স্বাধীনতা পেয়েছে, তাই জন্য কি করা, এরা হচ্ছে নিজেদের মধ্যে এমন একটা সম্পর্ক বজায় রাখতে চাইছে প্রত্যেকটা দেশ মিলে, যাতে সবাই একসাথে বাঁচতে পারে। এই বিশ্বটা আমরা তো আর বাউন্ডারি দিলেও আমরা তো আর বাউন্ডারির মধ্যে নেই, আমরা তো পুরো একটা বিশ্বের মধ্যেই আছি, যেখানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে, বিভিন্ন কালচারের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। কিন্তু আমাদেরকে যখন এক থাকতে হবে, আমরা ইন্টারন্যাশনালি যখন এক থাকার কথা ভাববো, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এই বিভিন্ন সংস্থার থ্রুতে, এই বিভিন্ন অর্গানাইজেশনের থ্রুতে আমাদেরকে এক করে রাখার একটা প্রয়াস হয়। তাই ইউনেস্কো যে সংস্থাটি আছে সেটা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির একটা সংস্থা বলা চলে। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। এর সদর দপ্তর কোথায়? প্যারিস, মানে ফ্রান্সে। ঠিক আছে, এর উদ্দেশ্য কি? শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির উন্নয়ন। যদি এর কাজগুলোর দিকে লক্ষ্য দিই তাহলে আমরা বুঝতে পারবো, এখানে প্রথম পয়েন্ট আছে শিক্ষা। ইউনেস্কোর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করা। যেমন হচ্ছে সাক্ষরতা অভিযান চালানো, মানে সাক্ষরতা অভিযান মানে কি? অনেক মানুষ
পড়াশোনা জানে না, তারা যাতে মিনিমাম তাদের যে সইটুকু করতে পারে সেই যে অভিযান সেটা হচ্ছে চালানো। কারিগরি শিক্ষার প্রসার, কারিগরি মানে বিভিন্ন স্কিল ডেভেলপ করা, মানে বিভিন্ন কাজ, একটি মানুষ একটা কাজ করছে, আর একটা মানুষ আর একটা স্কিল হচ্ছে নিজেকে ডেভেলপ করছে। এতে কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো, মানে যারা বেকার আছে, যারা আনএমপ্লয়েড আছে যেসব মানুষের মধ্যে, সেসব মানুষের যাতে হচ্ছে কোন স্কিল ডেভেলপ করার মাধ্যমে সে তার ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারে, সেটাও হচ্ছে এটা একটা বড় লক্ষ্য। তারপর কি, উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষক প্রশিক্ষণ এবং মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা। উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষক প্রশিক্ষণ মানে কি, যারা শিক্ষক আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে পড়ান, তারা কিভাবে হচ্ছে পড়াবেন শিশুদের, কিভাবে স্টুডেন্টদের পড়াবে, সেটা তো তাদেরকেও শিখতে হবে। তারা শুধুমাত্র তো চাকরির পরীক্ষা দিয়েই হচ্ছে চলে আসলে হবে না, তাদেরও একটা প্রপার গাইডেন্স চাই, কিভাবে স্টুডেন্টদের পড়ালে তাদের আরো বেশি ভালো হতে পারে, তারা ভবিষ্যতের দিকে আরো হচ্ছে নিজেদের পা বাড়াতে পারে। এই সমস্ত কিছু লক্ষ্যে হচ্ছে ইউনেস্কো কাজ করে। এবং টেকসই উন্নয়ন কি, মানে সাস্টেনেবল উন্নয়ন বা নিরবিচ্ছিন্ন উন্নয়ন। আমরা যেভাবে হচ্ছে পরিবেশকে ধ্বংস করে চলেছি, সেই পরিবেশ ধ্বংসের থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের এই যে মানব সভ্যতাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের শিক্ষা আছে, বা এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ইএসডি, এইসব জিনিসগুলো প্রচার করা হচ্ছে ইউনেস্কোর আরো একটি কাজ। ঠিক আছে, এরপরে যাই, যেখানে আছে প্রাকৃতিক ও সমাজ বিজ্ঞান, যেখানে ন্যাচারাল এবং সোশ্যাল সায়েন্সের কথা বলা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা এবং সমুদ্র বিজ্ঞানের গবেষণায় সহায়তা করা। বিভিন্ন ধরনের যে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ঘটনাগুলো আছে, সেইগুলো যাতে না ঘটে, সেগুলো কি করলে রোধ করা যাবে, বা সেইগুলো হলে কি কি স্টেপ, কি কি পদ্ধতি বা পথ আমাদের অবলম্বন করা দরকার, সেগুলো হচ্ছে ইউনেস্কো দেখে। এবং কি করে, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ করা। মানুষ এবং জীব বৈচিত্র্য বা বায়োস্ফিয়ার বা বায়োডাইভার্সিটি, এইসবের মাধ্যমে কিভাবে প্রকৃতিকে সংরক্ষণ করা যায়, সেই সবের দিকে হচ্ছে ইউনেস্কো নজর দেয়। এবং মানবাধিকার এবং নৈতিকতা সম্পর্কে বৈশ্বিক মানদণ্ড নির্ধারণ করা। মানবাধিকার মানে কি, এখন যে কোনো মানুষের মানবাধিকার যখন তখন পূর্ণ হয়ে চলে। আগে এই মানবাধিকার বা হিউম্যান রাইটের ব্যাপারটা আগে একদমই ছিল না, বলা চলে না, কিন্তু এটা কথা বলার জন্য হচ্ছে তেমন ভাবে তৈরি হয়নি হচ্ছে এরকম। এখন কিন্তু মানবাধিকার বা কোনো মানুষের যদি তার অধিকার ক্ষুণ্ণ হয়, সে সঙ্গে সঙ্গে হচ্ছে হিউম্যান রাইট কাউন্সিলে হচ্ছে দাবি করতে পারে। এবং নৈতিকতা সম্পর্কিত বৈশ্বিক যে মানদণ্ড, মানে বৈশ্বিক মানে হচ্ছে বিশ্বব্যাপী একটা মানদণ্ড নির্ধারণ করা, একটা গাইডলাইন তৈরি করা, যে হচ্ছে এর বাইরে কাজ করবে না, ওর বাইরে কাজ করবে না, একটা নৈতিকতা সবার মধ্যে যাতে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। তারপরে আছে হচ্ছে সংস্কৃতি এবং বিশ্ব ঐতিহ্য। ইউনেস্কোর হচ্ছে সব থেকে বড় কাজ এটা, যেখানে প্রত্যেকটি দেশের যে ট্র্যাডিশন আছে, যে কালচার আছে, সেইগুলোকে যাতে বজায় রাখা, সেইগুলোকে যাতে সংরক্ষণ করে রাখতে পারে, সেইগুলোর উপরে হচ্ছে কাজ করে। বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাকৃতিক স্থানগুলোকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা এবং সংরক্ষণ করা। যেমন ভারতের ক্ষেত্রে যদি সুন্দরবন, শান্তিনিকেতন বা তাজমহল, এই সমস্ত জায়গার কথা বলি, এমন ভারতে হচ্ছে দুর্গাপুজো, মানে ওয়েস্ট বেঙ্গলের যে দুর্গাপুজো আছে, সেই দুর্গাপুজোও হচ্ছে ইউনেস্কোর একটা হেরিটেজ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে বিভিন্ন দেশের ভাষা এবং লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী যে উৎসব আছে, সেইগুলোকে যাতে রক্ষা করা। আমরা তো আদিকাল থেকে আমাদের বংশ পরম্পরাগত আমাদের যে ধর্ম আছে, আমাদের যে ভাষা আছে, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সঙ্গীত, আমাদের অভিনয়, সবকিছুই হচ্ছে ফলো করে আসছি। আস্তে 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 বিবর্তনের মাধ্যমে চেঞ্জ হয়ে এসেছে কিছুটা, কিন্তু আমরা এইগুলোকে হচ্ছে ভুলে যেতে পারি না। সেগুলো আমাদের ঐতিহ্য, সেগুলো হচ্ছে আমরা কালচারালি যাতে প্রিজার্ভ করে রাখতে পারি, যাতে সংরক্ষণ করে রাখতে পারি, সেটাও হচ্ছে ইউনেস্কো একটা বড় দায়িত্ব নিয়েছে, যাতে সেইগুলো হচ্ছে বজায় রাখা যায়। ঠিক আছে, এবার আসি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা কি করে, ইউনিসেফ যেরকম শিশুদের উপর খেয়াল রাখে, মায়েদের যাতে পুষ্টি সুনিশ্চিত হয় সেই সবের দিকে খেয়াল রাখে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করে, পুরো বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, পুরো বিশ্বের স্বাস্থ্য কিভাবে উন্নতি হবে, মানে মানুষের স্বাস্থ্য কিভাবে উন্নতি হবে, সেইটার দিকে হচ্ছে নজর রাখে। এর প্রতিষ্ঠা হয়েছিল 7 এপ্রিল 1948 সালে।
এই 7 এপ্রিল যে দিনটি সেটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয় এবং এর সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ডে। এর উদ্দেশ্য বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়ন, যাতে মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটে, মানুষের হেলথ নিয়ে মানুষ আরো কনসিয়াস হয়, মানুষের মানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উন্নতির কথা মূলত হচ্ছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে থাকে। ঠিক আছে, এবং এর যে কার্যাবলীগুলো আছে সেইগুলোর কথা বলি। বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং নির্মূল। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্বের বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক রোগ যেমন ম্যালেরিয়া, যক্ষ্মা, HIV, AIDS এই সমস্ত যে রোগগুলো আছে সেই রোগগুলো প্রতিরোধের কাজ মূলত করে থাকে। এই যে ম্যালেরিয়া, যক্ষ্মা এগুলো তো আগেকার দিনে লেগেই থাকতো, কলেরা এই সমস্ত জিনিসগুলো তো আগেকার দিনে লেগে থাকতো, সারতোই না। কিন্তু যখন থেকে আস্তে আস্তে মানুষ নিজেদেরকে ডেভেলপ করা শুরু করেছে, যখন থেকে মানুষ আস্তে আস্তে নিজেদেরকে ইন্টারন্যাশনালি অর্গানাইজ করা শুরু করেছে, তখন থেকে এই সমস্ত রোগের যে প্রতিষেধক আছে, যে ওষুধ আছে, সেগুলোর দিকে লক্ষ্য দিয়েছে। তাই এরকম বিশ্বব্যাপী যদি একটা সংস্থা তৈরি হয়, তাহলে যে দেশে এরকম বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে সেই দেশে যাতে তাড়াতাড়ি ভাবে সহায়তা করা যায়, সেইগুলোই হচ্ছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একমাত্র লক্ষ্য। ঠিক আছে, এবং 1979 সালে বিশ্ব থেকে গুটি বসন্ত বা স্মল পক্স নির্মূলে এই সংস্থার ভূমিকা ছিল ঐতিহাসিক। তখন গুটি বসন্ত বা স্মল পক্স বা পক্স এই সমস্ত রোগ বেশি হতো। ঠিক আছে, তাই জন্য এই যে বিভিন্ন ধরনের যে অতিমারি নির্মূল করার জন্য এর গুরুত্ব অপরিসীম। এবং কি করে? অসংক্রামক ব্যাধি মোকাবিলা, যেগুলো সংক্রামক হয় না, মানে একের থেকে অন্যের দিকে ছড়িয়ে পড়ে না, কিন্তু একজন মানুষের মধ্যে ঢুকলে বা থাকলে সেই মানুষের মৃত্যুর সম্ভাবনা সব থেকে বেড়ে যায়, সেইগুলো অসংক্রামক ব্যাধি বা অসংক্রামক রোগ। বর্তমানে ক্যান্সার, ডায়াবেটিস, বিভিন্ন হৃদরোগের মতো অসংক্রামক ব্যাধিগুলো বিশ্বজুড়ে বাড়ছে। তাই WHO এই রোগগুলোর ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসের পরিবর্তন, বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যানের কথা বলছে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, বিভিন্ন ধরনের জিনিসের কথা বলছে। ঠিক আছে, এবং বিভিন্ন ব্যায়ামের দিকে জোর দিতে বলছে, যাতে মানুষের স্বাস্থ্যের আরো উন্নতি হয় এবং এই রোগে মানুষের মৃত্যুর সম্ভাবনা একটু কমতে পারে অন্তত। ঠিক আছে, তারপর 3 নম্বর কি? স্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলা। প্যান্ডামিক বা মহামারীর সময়, মানে যেমন এই যে COVID-19 হলো 2020 থেকে 21 অব্দি প্রায় ছিল বলা চলে। তো এই যে টাইমটায় বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন, মানে এই যে টিকাকরণের যে ব্যবস্থা বা চিকিৎসকদের কি কি গাইডলাইন থাকা উচিত, চিকিৎসকরা কি করলে তাদের মধ্যেও সেই যে COVID-19 এর ব্যাপারটা ছড়িয়ে পড়বে না, চিকিৎসকদের জন্য বিভিন্ন গাইডলাইন তৈরি করা, ভ্যাকসিন বিতরণ যেটা বললাম, এবং দেশের যে প্রযুক্তিগত সহায়তা, মানে এই ভ্যাকসিন তৈরি করার জন্য তো প্রযুক্তি লাগবে, টেকনোলজি লাগবে, সেগুলোতেও সহায়তা করার কাজ কে করে থাকে? এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর কি? স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটানো বা ইউনিভার্সাল হেলথ কভারেজ। দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করা এবং সবাই যাতে সস্তায় বা বিনামূল্যে চিকিৎসা পায় সেইগুলোর ওপর জোর দেওয়া। আমরা যখন কোভিড এর ভ্যাকসিন পেয়েছিলাম, যে দেখেছিলেন নিশ্চয়ই, যে সেগুলো ফ্রিতেই হচ্ছিল, কারণ এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং মানুষ যদি ফ্রিতে চিকিৎসা না পায় তাহলে তো মানুষ মরে যাবে। মানুষের কাছে তো এত টাকা পয়সাও নেই এবং সরকার চাইবে না মানুষের মৃত্যু, কারণ সেই দেশের জনগণ মরে গেলে তাহলে সেই দেশটা পরিচালনা করা সম্ভব হবে না, নীতি নির্ধারণ সম্ভব হবে না। তাই মানুষের যাতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়, তাই সরকার এর দিকে বিভিন্ন ভূমিকা রাখে। আর সরকারের এই কাজগুলো কারা করে? মানে WHO বা এরকম ধরনের যে সংস্থাগুলো আছে, তারা সরকারকে এইরকম জিনিসপত্র দেয় বা COVID-19 এর যেরকম ভ্যাকসিন গুলো দেয়, এবং সরকার সেটাকে ডিস্ট্রিবিউট করে, মানে বিতরণ করে জনগণের মধ্যে, যাতে তাদের ফ্রিতে বা বিনামূল্যে চিকিৎসা হয়। তারপরে কি? মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি। ইউনিসেফও যেরকম মা এবং শিশু স্বাস্থ্যের উপর জোর দিয়েছিল, এবং এই যে WHO যেহেতু সবার একদম হোল, মানে পুরো সবাইকে নিয়ে কথা বলে, সবার স্বাস্থ্যের নিয়ে কথা বলে, তাই মা ও শিশু একদমই বাদ পড়ে না। তাই শিশুদের যে মৃত্যু হার কমানো, শিশু জন্মের পরে যেরকম ভাবে তার যদি কোনো অপুষ্টির অভাব হয় বা বিভিন্ন কারণে যদি সে অক্ষম হিসেবে জন্মগ্রহণ করে, তার যদি মৃত্যুর সম্ভাবনা থাকে, সেইটা কমানো। প্রসূতির সময় মায়ের স্বাস্থ্যের সুরক্ষা, মানে মায়ের যখন প্রেগনেন্সি থাকে, মায়েরা যখন প্রেগনেন্ট থাকে, তখন মায়েদের যাতে স্বাস্থ্যের আরো উন্নতি হয়, সেই সমস্ত জিনিসগুলো
জিনিস বা গাইডলাইন গুলো তৈরি করাও WHO করে থাকে। এবং কি করে, অপুষ্টি দূর করে। অবশ্যই একটা মা যখন তার বাচ্চার জন্ম দেয় তখন হচ্ছে তার মধ্যে যদি পুষ্টির অভাব থাকে তাহলে বাচ্চাটা ঠিকভাবে জন্মগ্রহণ করতে পারবে না, বা বাচ্চাটা খুব রোগা পাতলা হিসেবে জন্মগ্রহণ করবে। তাই মায়ের যাতে অপুষ্টির দূর হওয়ার যে সম্ভাবনা, সেটার কাজও হচ্ছে WHO করে থাকে। তো এই ছিল হচ্ছে আজকে 3টে সংস্থা নিয়ে আলোচনা। আশা করি হচ্ছে ভালো লেগেছে। পরে আরো 2টো সংস্থা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব, ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। থ্যাংক ইউ।